প্রিমিয়ার লিগ মাশাআল্লাহ খুবই ভালো গেছে। কত ভালো খেলার পর এইচপিতে যখন আসলেন এখন প্রত্যাশাটা কেমন? আসলে আমি মনে করি যে অ্যাজ এ প্লেয়ার হিসাবে এটা আমার জব। আমি যেখানেই খেলি না কেন আমার নিজের বেস্টটাই দেওয়ার চেষ্টা করি। তো আমি মনে করি যে আমি যেহেতু ক্রিকেট খেলতে আসছি, তো আমার ড্রিম আছে, আমার সব কিছু আছে। ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য এগুলো একটা প্রসেস। তো আমি ওই প্রসেসটাই মেনটেন করতেছি। 4টা 50, একটা সেঞ্চুরি ছিল প্রিমিয়ার লিগে। 4টা সেঞ্চুরিও কিন্তু হতে পারতো, 5টা সেঞ্চুরি হতে পারতো। এই আফসোসটা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। সব কিছুই লার্নিং যে ৪টার জায়গায় দেখা গেছে আগের ইয়ার আমি একটাও ১০০ করতে পারিনি। দেখা গেছে আমি ৮০, ৭০ এখানেই আটকাইছিলাম। তো এগুলো আস্তে, আস্তে ইমপ্রুভ হচ্ছে, এটা আমি ফিল করতে পারতেছি। যেগুলো আমার ৪০ ছিল ওইগুলা ৭০-৮০ হচ্ছে, যেগুলো ৭০-৮০ হচ্ছে ওইগুলো ১০০ হচ্ছে। তো একটা তো ব্যাড লাক আউট হয়েছি, নয়তো তো ২ টাই হয়ে যেত। প্রিমিয়ার লিগে যে মিস্টেক্স গুলো ছিল, যেগুলো আপনি নিজে বুঝতে পারছেন, এইচপিতে এসে ওগুলা নিয়ে কাজ করা হচ্ছে কিনা? হ্যাঁ, এখন তো সিরিজ চলতেছে, তো ওইভাবে ব্যাটিং নিয়ে কাজ করতেছি না। জাস্ট প্রিমিয়ার লিগ যে প্রসেসে ছিলাম, যেভাবে খেলছি, স্কোরগুলো হচ্ছে ওইভাবেই চিন্তা করতেছি। আর যেগুলো টুকটাক ঠিক করা যায় ম্যাচের মাঝখানেও, যে টেকনিক্যাল বিষয় বা টেকনিক কোচের সাথে কথা বলে ওগুলো কনসার্ন করতেছি। এই এইচপি ক্যাম্পগুলো যেভাবে হয়, যে কোচরা হচ্ছে প্রশিক্ষণ দেয় অথবা যেভাবে পুরো জিনিসটা অর্গানাইজ হয়, এটা আসলে কতটা হেল্পফুল আপনার মতো একটা উঠতি বয়সী ক্রিকেটারের জন্য? এটা আসলে অনেক হেল্পফুল। বিসিবি এটা খুব ভালো উদ্যোগ দেখা গেছে। আমরা যখন 19 থেকে আসি, যারা পারফর্ম করে ওরা একটা ভালো প্ল্যাটফর্মের জন্যই আর কি খুঁজতে থাকে। দেখেন আমার জায়গায় আরও অনেক প্লেয়ার আছে যারা এরকম প্ল্যাটফর্ম পাচ্ছে না, একটা ভালো সিরিজ পাচ্ছে না নিজেকে প্রুভ করার জন্য, একটা ভালো প্র্যাকটিস ফ্যাসিলিটিস পাচ্ছে না। বৃষ্টির সিজনে কোথাও আমার কাছে মনে হয় না যে এরকম বোর্ডের মতো অর্গানাইজ কোথাও হয়। তো আমাদের জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি। এগ্রেসিভ ক্রিকেটের গল্পটা একটু জানতে চাই, কারণ আপনি মোটামুটি ব্যাপারটা এমন যে আপনি হয়তো প্রথম বল জোনে পাইলে দেখা যায় যে প্রথম বলেই ছক্কা মারার চিন্তা ভাবনা করেন অথবা চার মারার, মানে এই যে একটা এগ্রেসিভ মনোভাব, এটা কি একদম শুরু থেকে ছিল নাকি ডে বাই ডে? আসলে আমি আমার ন্যাচারাল ছিলই এটা, যে অ্যাগ্রেসিভ মোমেন্ট বা যেগুলো ক্রিকেট হয়তো বা 19-এ আমাকে বলতো ডিফেন্স করো, তো এখন আবার দেখা গেছে একটু মারো। তো আমার কাছে এখন দেখা গেছে যে আমার মনে হয়েছে যে আমার কাছে এটাই ন্যাচারাল। আমি মারতেই পছন্দ করি, আমি মেরেই রান করছি সব জায়গায়। সো আমি ওই জিনিসটাই ফিল করি। আর ছোটোবেলায় যেভাবে খেলতাম আমার কাছে মনে হয়েছে যে আমি ওইভাবেই চেষ্টা করতেছি এখন। দুইটা জিনিস জানতে চাই। ইনজুরিতে ছিলেন, ইনজুরির সময় আসলে মাথায় তো অনেক কিছু চলে, খুব স্বাভাবিক, কারণ ওই সময় সবকিছু থেকে দূরে আছেন। তো ইনজুরির ওই সময়টাতে মেন্টালি কোন জিনিসগুলো নিয়ে হচ্ছে মানে কাজ করছেন অথবা ভাবনায় আসছে, অথবা যে ভাবনাগুলো পরবর্তীতে আপনার ক্রিকেট এখন খুব হেল্প করতেছে? ইনজুরির সময় প্রত্যেকটা প্লেয়ারেরই একটু নেগেটিভ থট থাকে। আমার দ্বারা কি হবে, বা এত ইনজুরি হচ্ছে। লাস্ট কয়েক বছর আমি খুব বেশি ইনজুরি ছিলাম। দেখা গেছে যেগুলা আমার আমার নিজের ইচ্ছাকৃতভাবে ছিল না, আনসার্টেন হয়ে যাচ্ছিল। তো সব তো উপরওয়ালার হাতে। বাট তখন খুবই নেগেটিভ থট ছিল যে কি হবে, কি করতেছি। কারণ আমার পাশ দিয়ে সবাই ন্যাশনাল টিমে আসা যাওয়া করতেছে, আবার আমার ফ্রেন্ডগুলো এ টিমে খেলতেছে কন্টিনিউয়াসলি, অস্ট্রেলিয়া যাচ্ছে, এখানে সিরিজ খেলতেছে, বাট আমি ইনজুরে বসে আছি। তো এগুলো খুব মেন্টালি প্রেশার ক্রিয়েট করছে। বাট থ্যাংক ইউ জানাই স্পেশালি এনাম স্যার, খায়রুল ভাই যারা ছিল এসপির ফিজিও, তারা আমাকে খুব হেল্প করছে। সানি ভাই ফিজিও, তার সাথে পার্সোনালি আমি ওয়ার্ক করছিলাম। তো তারপর আর স্পেশালি থ্যাঙ্কস জানাই হলো আমার ফ্রেন্ড নাবিল। তো সবসময় আমার সাথে কনসার্ন দিয়ে থাকতো যে ঠিক আছে, সবসময় বুঝাইতো আমাকে যে এগুলা হ্যাপেন, আমার দিক টাকা। কারণ আমার থেকে ওর বেশি খারাপ অবস্থা ছিল। তো ও সবসময় বলতো আমার দিক টাকা, তুই ভালো আছিস কিনা এটাই মনে কর। তো আমি ওটাই দেখতাম যে ওর থেকে আমি অনেক ভালো আছি। আরেকটা জিনিস জানতে চাই যে অনেকেই হচ্ছে খেলার সাথে শিক্ষাকে খুব একটা মেলাতে চায় না, অনেকেই মেলায়। আপনি ঢাবির স্টুডেন্ট, বেশ ভালো একটা পরিবেশের মধ্যে পড়াশোনা করছেন সবকিছু। তো এই ভালো একটা পরিবেশের মধ্যে পড়াশোনা করা এবং মানে চিন্তা ভাবনা তো আসলে ভালো জায়গায় থাকলে অনেক পরিবর্তন সবসময় আসে। আপনি যত ভালো জায়গায় যাবেন, যত ভালো পরিবেশে যাবেন, আপনার চিন্তা ভাবনা কিন্তু বদলাতে থাকবে। সো এই পড়াশোনার দিকটা আপনার ক্রিকেটে কোন দিক থেকে কিভাবে হেল্প করে? আসলে এটা একটা মেন্টালি হিউজ সাপোর্ট আমি মনে করি। কারণ একটা ভালো জায়গায় পড়াশোনা করা, বাংলাদেশের ওয়ান অফ বেস্ট ইউনিভার্সিটি এটা। সো এখানে আমি পড়াশোনা করতে পেরে খুবই উৎসাহিত। আর আমি চেষ্টা করতেছি আমার এই জায়গাটা থেকে আমি যতটুকু পারি আগাইতে। আর ক্রিকেট তো আছেই, এটা তো আমার ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড যেটা আছে ওইটা হয়তো আমার কাছে মনে হয় ড্রিমের মতো, আমি ওটা চেষ্টা করতেছি। তো এটা মেন্টালিটি অনেক সাপোর্ট করে।
অনেক ভালো পরিবেশ থাকে, অনেক শিক্ষাগতভাবে অনেক প্রফেসর থাকে যারা অনেক নতুন নিত্য নতুন জিনিস জানতে পারতেছি। অনেক মেধাগ্রস্ত স্টুডেন্ট আছে যাদের থেকে আমি কন্টিনিউয়াসলি অনেক কিছু শিখতে পারতেছি। সো এটা আমার জন্য অনেক হিউজ অ্যাচিভমেন্ট, আর আমি মনে করি যে এটা আমার কাছে অনেক পাওয়ার বিষয় আর কি, আমি অনেক কিছু শিখতে পারবো। আমার শেষ 3 প্রশ্ন। প্রথম হলো, আপনাদের এইচপি টিমে মনোবিদ আছেন একজন, তার সাথে কাজ করাটা কতটা হেল্প করে? আসলে তার সাথে কাজ করা আসলে অনেক আনন্দিত। ও অনেক হেল্পফুল। ও যখনই দেখে একটা প্লেয়ার বা একটা ব্যাটসম্যান বা বোলার যেই হোক স্পেসিফিক একটু খারাপ সময় যাচ্ছে বা একটু স্যাড মুডে আছে, তখনই ও নিজের থেকেই যায়। ও বলে এটা আমার কাজ। ও প্রশ্ন করলে অনেক খুশি হয়। তো ওর সাথে কাজ করে অনেক ভালো লাগতেছে, কারণ ও নতুন নতুন জিনিস জানতে পারতেছে আমি, যে আসলে এইভাবে নিজেকে প্রেশারালাইজ থেকে হ্যান্ডেল করা যায়, নিজেকে বের করা আনা যায়। তো ও খুব হেল্পফুল। সাউথ আফ্রিকা সিরিজকে ঘিরে কোনো পরিকল্পনা তো অবশ্যই থাকে, মানে সাজানো হয়েছে কিনা যে এভাবে খেলবো অথবা এটা করার চিন্তা ভাবনা? হ্যাঁ, যখন থেকে জানতে পারছি প্রিমিয়ার লিগ থাকা অবস্থায় যে সাউথ আফ্রিকা সিরিজ আছে, তো আমি ওইখান থেকে একটা প্ল্যান করতেছিলাম যে এমন কিছু করতে হবে যেটা আজ পর্যন্ত কেউ করেনি। তো আমি ওইটার প্ল্যানই আগাচ্ছি ইনশাল্লাহ। হয়তো বা আল্লাহ যদি সাপোর্ট করে বা আল্লাহ যদি দেয়, ইনশাল্লাহ ওটাই অ্যাচিভ করার চেষ্টা করবো। একদম শেষ প্রশ্ন। 19-এর পরেই আপনি ন্যাশনাল টিমের সাথেও ক্যাম্প করছেন, এরপর অনেক চড়াই উতরাই ছিল, বাট আলটিমেট গোল তো সবারই ন্যাশনাল টিমে। সো ওই জায়গায় যাওয়ার জন্য যে হার্ড ওয়ার্ক লাগে, যে লেভেলের নিবেদন, যে লেভেলের মানে মাইন্ড সেট আপ লাগে, সব কিছু আপনার কি মনে হয় আপনি কত দূর অবধি যেতে পারছেন? অ্যান্ড আপনি কি মনে করেন যে যেই পরিমাণ মানে পরিশ্রম করলেও টপ লেভেলে ক্রিকেট খেলা যায়, ওই লেভেলে পরিশ্রম করার জন্য আপনি অলওয়েজ প্রস্তুত? হ্যাঁ, এটা তো সবসময় প্রস্তুত থাকতে হবে। আমি যেই জায়গাটা আছে এখান থেকেই ন্যাশনাল টিমে সবাই যাচ্ছে আসছে। এখান থেকেই প্রায় আমার আমার জানা মতে 30 জনের মতো ন্যাশনাল টিমে অলরেডি করছে। তো এখান থেকে এটা বিগ অপরচুনিটি আমার জন্য, একটা বিগ পাওয়া। তো আমি চেষ্টা করতেছি আমার জায়গা থেকে আমি যতটুকু প্রস্তুত থাকতে পারি আমার দেশের জন্য, যখনই প্রয়োজন হবে আমাকে, আমি অলওয়েজ রেডি দেশের জন্য কিছু করার জন্য। থ্যাংক ইউ রবিন।